সকালটা সকালে শুরু হয় পানি দিয়ে। সকালে ঘুম থেকে উঠি সবার আগে আমি কিন্তু ফিল্টারে পানিটাই দিই, দিয়ে তারপর পানিটা বের করে নিয়ে তারপর গরম করে নিজে একটু খাই নিই। তারপর যেটা করি, অবশ্যই বিছানা থেকে নেমে কিন্তু সবার আগে ঘরটাকে ঝাড় দিয়ে তারপর নিজে একটু ব্রাশ করে ফ্রেশ হই নিই। এটা প্রত্যেকটা বইয়েরই এটা দায়িত্ব, একটা রুটিন। ঘুম থেকে উঠেই সবার আগে আর কিছু যাই করুক বা না করুক ঝাড়ুটা হাতে নিতে হয় আমাদের। তো সেই কাজটা কিন্তু সবার আগে সেই কাজটা হয়। তারপরে যে কাজটা আমি করি সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়াটা। পানিটা দিয়ে কিন্তু আমার সকালটা কিন্তু শুরু হয়। আর পানিটা খাইয়ে তারপর এদিকে তোমাদের ভাইয়ার জন্য নাস্তা করে দিয়েছিলাম। তো নাস্তা খেয়ে কাজে চলে গেছে। তার পাশ দিয়ে মেয়ে উঠে গেছে, মেয়েকে ফ্রেশ করিয়ে নিছি। বাচ্চাদের খাওয়ানোটা একটা যুদ্ধর থেকে কম না। যদি প্রত্যেকটা মাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাচ্চা খাওয়ার সময় কিরকম করে, তো প্রত্যেকটা মাই এর একই কথা বলবে যে ওদেরকে খাওয়ানো আর একটা যুদ্ধ করা সমান। তো আমারটাও সেরকমই, যখনই ওকে খাওয়াতে যাই দুই মা বেটির মধ্যে এক কি যেন এক মহাযুদ্ধ শুরু হয়ে যায়। তো যাই হোক, দ্রুত করে ওকে দুধ আর ডিম খাইয়ে দিছি, এদিক দিয়ে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকালে রান্না করে কমপ্লিট করে নিছি। ডাল রান্না করছি, তারপর হয়েছে ডিম আমলেট আর মাছের ভর্তা। অনেকদিন ধরে মাছের ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছিল সকালবেলা। তো আজকে সুযোগ হয়েছে, আর সুযোগটা বললাম যে এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না, তাই তো সকাল সকালে করে দিচ্ছি। এমনিতেও আমি কিন্তু প্রতিদিনই কিন্তু ভাত রান্না করি। সকালে আমাদের ভাত খাওয়ার অভ্যাস। তোমার তো দাদা ভাই 9টার দিকে 10টার মধ্যে ভাত খেতে আসে, আর ওকে ওই সময়টা ভাত না দিলে ওর মাথায় কিন্তু কাজ করে না। তো তাই আমি ওই সময়টাতে কিন্তু ভাতই রান্না করে দিই ওকে। দুবেলা রান্না কিন্তু আমি একসাথে করে নিয়েছি, নিয়ে তারপর এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। পরশুদিনই কিন্তু চাদর চেঞ্জ করছি, তারপর আজকে রাতে মেয়েকে একটু বিছানার পেশাব করতেছি। তো সেই জন্য চাদরটা পাল্টিয়ে নিলাম, সাথে কিন্তু গাঢ় কাবার গুলো কিন্তু পাল্টিয়ে নিলাম। নিয়ে তারপর এখন যাবো ধুতে। তো যেহেতু আজকে সকাল সকালে রান্না বান্না শেষ, দুপুরে রান্না দুই বেলা রান্না কিন্তু আমি একসাথেই করে নিয়েছি। তো দুপুরে কোনো রান্নার ঝামেলা থাকবে না। তো আর এদিক দিয়ে বেডটাকে ইয়ে করে নিয়েছি, দিয়ে তোমার দাদা ভাই আসছিল, ওকে খাইয়ে দিছি, আমরা নিজেও খাইয়ে নিছি। নিয়ে তারপর ভাবছি যে এখন যাব কাপড়গুলো ধুতে। তো ধুতে গিয়ে দেখি সার্ফ নাই। তো ভাবলাম, মেয়েকে বললাম যে চলো মা আগে দোকান থেকে সার্ফ নিয়ে আসি। তো সেই জন্য বিছানাটাকে গুছিয়ে গেছিয়ে রেখে তারপর কিন্তু সার্ফ নেওয়ার জন্য আমরা বাইরে চলে যাচ্ছি। বন্ধুরা এখন যাচ্ছি দোকানে, মুদি দোকানে যাবো, সার্ফ নেই, সার্ফ আনতে। তো তারপর কাপড় ধোবো। তো চলো সার্ফটা নিয়ে আসি। আর মেয়ে এদিকে দিয়ে নেমে চলে গেছি। তো চলো সার্ফটা নিয়ে আসি তারপর